শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে দুদিন ধরে অনেক বৃষ্টি, প্রায় সারা দিন বৃষ্টি। আর এই বৃষ্টিতে আমাদের বাড়ির চারপাশটা পুরো অবস্থা পুরো খারাপ, জল আর জল, জল আর জল। তো দেখো পিছনে যে জমিটা আছে, এই জমিটা পুরো পুকুর হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো পুরো পুকুর হয়ে আছে। এর আগে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, আমার ব্লগে দেখিয়েছিলাম। এই জমিটাতে হাঁটছিলাম, হেঁটে ভিডিও করছিলাম। এ দেখো পাশের জমিটাতে ফুল আছে, গাঁদা ফুলের চাষ। দূর থেকে দেখা যাচ্ছে না হয়তো। তো ওই জমিটা একটু উঁচু আছে, এই জমিটা একটু নিচু। আর এখানে না ধানও লাগানো হয়েছে। বেশ 2-3 দিন আগে ছোট ছোট ধানের চারা লাগানো হয়েছে। আর জমিটা না চাষ হাল করা হয়েছিল ট্র্যাক্টর দিয়ে। এখন কি পরিস্থিতি হবে কে জানে। সত্যি ওদের ওদের অনেক লস হয়ে গেল গো, ক্ষতি হয়ে গেল অনেক। কারণ এই যে জমিটাতে চাষ দিল, পুরো দেখো জমিটা পুরো পুকুর হয়ে আছে। তো বন্ধুরা ভাগ্য খারাপ হলে যা হয়, কারণ আমি না ভিডিও করতে পারছি ঠিকঠাক করে, না আমি ভয়েস দিতে পারছি ঠিকঠাক করে। কারণ আজকে 3 দিন ধরে এক লাগাতারে বৃষ্টি, তার মধ্যে ভয়েসের হাজারটা প্রবলেম, শুধু একটা না। এক হচ্ছে ঝিঝি পোকার ডাক, দ্বিতীয় হচ্ছে চারদিক থেকে চিল্লানো আওয়াজ, বিভিন্ন রকমের সমস্যার জন্য ঠিক করে ভয়েসটা দিতে পারি না। তো যাই হোক, বৃষ্টি তো পড়ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি। কারণ একবার স্নান করে ঘরে চলে আসলে তারপর আর কাজ করতে ইচ্ছা করবে না, ভিজতে ইচ্ছে করবে না ভিজে ভিজে কাজ করতে। তাই সকালে যেটুকু কাজ আছে বাইরের কাজ, সেটুকু স্নান করার আগে ঠিক সামলে নিই। আর সকালে তো মাছ এনেছিলাম, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন দেখো ঠাকুরের বাসনটা মেজে ঘষে রাখছে, কারণ মনা স্নান করবে, স্নান করে পুজো দেবে। তো ওকে দেখো গুছিয়ে দিয়েছি, আর ও ঠাকুর পুজোটা কি সুন্দর দিয়ে দিল। এবার চলো বাকি কাজগুলো করে নিই। সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, যেমন চাল ধোয়া, তারপরে মাছটা ধুয়ে রেখেছিলাম, সবজি কেটে রেখেছিলাম। শুধু স্নানটা করে এসে রান্নাটা করছি এখন। তো প্রথমে আমি এখানে মশলা বেটে নিচ্ছি, একটু জিরে, আদা আর একটু কাঁচা লঙ্কা, একটু মশলা বেটে নিচ্ছি। বেশ অনেক দিন পরে ইলিশ মাছটা আনা হয়েছে, যদিও বা দাম বেশি। আর আমাদের মতো মানুষের সত্যি ইলিশ মাছ খেতে মন চাইলেও খাওয়াটা খুবই কষ্ট। তার কারণ হচ্ছে দামের জন্য। তো এর আগে প্রায় কয়েক বছর আগে ইলিশ মাছটা কিনেছিলাম 200 টাকা কিলো। আর এই ছোট ছোট মাছ দেখো যে 400 টাকা কিলো। তো একটা সময় ছিল আমরা এই ছোট ছোট ইলিশ মাছ কিন্তু খেতাম না কাটার ভয়ে। তো বাবা মা চেষ্টা করতো একটু বড় ইলিশ মাছ আনতে। আসলে তখনকার দিনটা আলাদা ছিল, মাছের দামটাও কম ছিল। এখন যত দিন হচ্ছে তত জিনিসের দাম বাড়ছে। আর কারো কিছু না, আমাদের মতো গরিব মানুষদের খাওয়াটা কষ্ট হয়ে যায়, ইচ্ছে হলেও খাওয়া যায় না, এই আর কি। তো যাই হোক, মাছটা ভেজে রান্না করে নিলাম, একটু পেঁপে আর আলু দিয়ে রান্না করলাম। তো আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর এখন ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নেব। আর এদিকে রান্না হয়ে গেছে, এখন আমি আর মনা খেয়ে নেবো, কারণ সকালে মোটামুটি তেমন কিছুই খাওয়া হয়নি। তো ওকে দেখো আমি প্রথমে ওকে দিয়ে দেবো ভাত। আর ও বলেছিল যে মা আমাকে একটা মাছ ভাজা দিও, তাই ওর জন্য একটা মাছ ভাজা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো বাকিটা তো রান্না করে নিয়েছি। তো এবার মনার আমি দুজনে মিলে ভাত খেয়ে নেব। আর হ্যাঁ, তো একটু কষ্ট হলেও মাঝে মধ্যে চেষ্টা করি একটু ভালো মন্দ খাওয়ার। কারণ একটা দিক দিয়ে যদি খরচটা বেশি করে, অন্য দিক দিয়ে সেটা সামাল দিতে একটু কষ্ট হয়ে যায়। তো বেশি না, হঠাৎ করে মাঝে মধ্যে তো খাওয়াই যায় বলো ভালো মন্দ। তো যাই হোক, আজকে দুপুরে তো এ দিয়ে খেলাম। আর হ্যাঁ, তোমরা কী দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো
তো বন্ধুরা দেখো, একদম সন্ধ্যাবেলা আবার ব্লগটা স্টার্ট করেছি, কারণ কারেন্ট বা বৃষ্টি দুটোর জন্যই কিন্তু ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো তারপরেও চেষ্টা করেছি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলা মনা পড়তে বসে গেছে, কারণ সকালে পড়া আছে। আর আমি এখানে দেখো চাল বসে বসে চালটা বাছছি, কারণ চালের মধ্যে ছোট ছোট কিছু পোকা আছে, তো ওগুলো বেছে পরিষ্কার করছি। কারণ চালটা এনেছি এই মাসেই এনেছি, বুঝতে পারিনি এটা কি কোটোর মধ্যে ছিল নাকি চালেই ছিল পোকা, বুঝতে পারছি না। কারণ হঠাৎ মানে নতুন চাল, পোকা হওয়ার তো কথা না। তারপরে যাই হোক, চিনি নিতে গিয়ে মানে চোখে পড়লো, তাই চালটা পরিষ্কার করে নিয়েছি বসে বসে, কারণ এখন তো তেমন কোনো কাজ নেই। তো চলো, এই বৃষ্টির দিনে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর সাথে শুধু এটুকুই বলবো, সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তো যদিও বা তোমাদের মনের মতো করে ভিডিও করতে পারি না, তারপরেও চেষ্টার কোনো ত্রুটি রাখি না। তো সামনে যখন এই ঘরটা চেঞ্জ করব, তখন চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার, আরও ভালো করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার। তো এটুকুই বলার, আবারও বলছি তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আর যারা অলরেডি পুরনো বন্ধু আমার ব্লগগুলো দেখো, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সকলকে গুড নাইট।